জীবন থেকে একটা কথা শিখেছি, চাইলেই সবার আপন হওয়া যায় না, আর এটাই বাস্তব কথা। আসসালামু আলাইকুম, আমি সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। উপস্থাপন করছি দোহার থেকে। আজকে ভিডিও শুরু করেছি সকালে নাস্তা দিয়ে। আজকে সকালে বসা ভাত এবং 3 ধরনের ভর্তা বানিয়ে সবাইকে খাইয়ে নিজেও খেয়ে চলে আসলাম আমার নিজের কাজে। তো এখানে কিছু ডিম ছিল, সেগুলো কিন্তু আমি আগেই ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন ছোট্ট একটা ঝুড়িতে রেখে দিচ্ছি, কারণ অল্প ডিম, তাই ছোট ঝুড়িতেই হয়ে যাবে। এখন আমার যে হাজব্যান্ডের আপা, সে বলল এসো তোমাদের সবাইকে জাম্বুরা মাখিয়ে খাওয়াই। তো এদিকে আপা কিন্তু জাম্বুরা মাখাচ্ছে আর আমি কাজ করছি। তো আমি বললাম আমি কিন্তু হাত দিয়ে কোনো কিছু বেছে দিতে পারবো না, আমার এটা বিরক্তকর লাগে, তাছাড়া আমার কাজ আছে। সে বললো ঠিক আছে। আর এদিকে আমার জায়ের মেয়েটা বললো এটাও। আমি বললাম না, এটা রেখে দাও, একটাই হবে। তো আমাকে আগেই অল্প কয়টা দিয়েছিল মাখিয়ে, তারপরে তারা কিন্তু মাখিয়ে খেয়ে নিয়েছিল। যাই হোক, এখন দুপুরে বাজারটা চলে আসলো। দুপুরে আজকে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলো। অনেক দিন ধরে কিন্তু পাঙ্গাস মাছ খাওয়া হয় না। তো দেখুন কত বড় পাঙ্গাস মাছ। এটা কিন্তু কাটতে আমার অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। আর এখানে কিছু সবজি বাজার নিয়ে আসছে, অল্প পরিমাণ। এখন কিন্তু আগের মতো আমি সবজি বাজার করাই না, কারণ পচে গলে নষ্ট হয়ে যায়। এখানে কিছু ডাটা এবং মূলার শাক নিয়ে আসছে। আর এখানে কাঁচামরিচ, আর এখানে টমেটো নিয়ে আসছে। এখানে পটল নিয়ে আসছে, তারপরে করলা নিয়ে আসছে, আর এখানে কারকল। তো হাজবেন্ড বললো কারকল এবং মূলা শাক রান্না করবে, আর ছোট মূলা দিয়ে সবজি রান্না করবে। আর এখানে মাছটা কিন্তু আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন বক্সে রেখে দেব ফ্রিজে। তো এখানে আমি 3 দিনের জন্য রেখে দিলাম। আর এখানে নিয়ে আসছি রান্না করার জন্য বেশ কিছু মাছ। তো যেহেতু আমার হাজব্যান্ডের আপা আছে, তার ফ্যামিলি, তার ছেলে আর তার স্বামী, যাই হোক এখানে আমি লবণ মাখিয়ে নিলাম। এখন ফ্রিজে রেখে দেব। আপনারা তো দেখেছেন কত কষ্ট করে ফ্রিজগুলা ধুয়েছিলাম। এখন বক্সে রাখার চেষ্টা করি। অনেক সময় বক্সেও রাখি না, যখন বক্স সবসময় হাতের কাছে থাকে না। আর এদিকে পাঙ্গাস মাছে কিন্তু বড় ডিম হয়েছিল। তো 2টা ডিম লম্বা লম্বা হয়েছিল, একটা থেকে অর্ধেকটা আরেকটা ছোট বাচ্চাকে দিয়েছিলাম পাশের বাড়ি, আর আমি রেখেছি 1.5টার মতো। এখানে 1 পিস রেখে দেব, আর অর্ধেকটা আমার ছেলের জন্য তরকারিতে দিয়ে দিব। তো রেখে দিলাম। চলে আসলাম দুপুরে রান্নার জন্য। ভাত রান্না করে নিয়েছি অলরেডি। তো ভাতটা হয়ে গেছে, মারটা গেলে নেব। আর এদিকে যে মাছগুলো লবণ দিয়ে মেখে নিয়েছিলাম সেগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে কারকল ধুয়ে নিয়েছি ভাজি করার জন্য। আর এখানে সবজি কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে 3-4টার মতো আর কি টমেটো কেটে ধুয়ে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর এখানে মূলা শাকটা ধুয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু 2টা চুলার মধ্যেই রান্না করব, যেমন মূলা শাক 1 চুলা, আরেক চুলায় কারকল ভাজি। তো ভিডিওর এই পর্যায়ে এসে হয়তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে। তো প্লিজ আপু ও ভাইয়ারা ভিডিওটি দেখার আগেই কিন্তু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওর কোনো দিক দিয়ে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্টস রেখে যাবেন। আপনাদের কমেন্টস ধরে কিন্তু আমি আপনাদের চ্যানেলে চলে যাব ভিডিও দেখতে। আর নতুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র আপনাদের ওখানে পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ করে ভিডিওটি দেখতে পারেন। আর এদিকে মাছগুলো লবণ এবার মশলা দিয়ে মেখে নিয়েছি, ভাজা করে নেব। ভাজা ছাড়া তো মাছ খেতেই পারি না। আর আমি যখন ভাজা ছাড়া খেতে পারি না, বাসার কেউই খেতে পারে না। আর এদিকে সবজিটা রান্না করেছি, সবজির উপরে কিন্তু আমি টমেটো ফালিও দিয়ে দিয়েছি।
আর এখন কিন্তু বেশিরভাগই আমি ভাজা জিরের গুঁড়োটাই দিই, সবসময় ধনিয়া পাতা থাকে না। সবজিটা কিন্তু ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি। এখন মাছগুলো ভেজে রান্না করব। তো আপুদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু এই কথাটা অনেক সময় বলি, সবার ভিডিওই কিন্তু আমি দেখি ফলোয়ার্স করে, সবার ভিডিওতে কমেন্টস করে চলে আসি, কিন্তু আমার ভিডিওতে কেউ আসে না, আমার চ্যানেলে কেউই আসে না। হাতে গোনা কয়েকটা আপু আসে। যদি সবাই আসতো আমার ভিডিওতে অনেক ভিউজ হতো, 50-60টার মতো ভিউজ হয়, 100টা হতেই চায় না। এটা কিন্তু আমার জন্য অনেক দুঃখের ব্যাপার। অনেক কষ্ট করে ভিডিও করি আমি, সত্যি কথা বলতে অনেক কষ্ট হয়। সংসারে এত ব্যস্ততার মধ্যেও কিন্তু কষ্ট করে ভিডিও করি। যাই হোক, এদিকে কিন্তু পাঙ্গাস মাছটা 2 চুলার মধ্যে ভেজে নিচ্ছি, যেহেতু দেরি হয়ে গিয়েছে আর অনেকটা তেল ছিটে আসে, অনেকটা দূরেই ছিলাম আমি। তাছাড়া পাঙ্গাস মাছ, পাবদা মাছ আর বোয়াল মাছ ভাজা করলে তেল ছিটে আসে শরীরে। তো মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন রান্না করে নেব। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিও সাথে দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভেজে দিয়ে দিয়েছি মশলা আদা রসুন মশলা দিয়ে দিয়েছি 2টার মতো টমেটো। এখন একটু সেদ্ধ করে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে মাছগুলো দিয়ে দিব। আসলে আমি বুঝতে পারি নাই এই প্যানে এতগুলো মাছ রান্না ধরবে না। যখন দিচ্ছিলাম মাছগুলো তো কোনো রকম দিচ্ছিলাম, মাথাটা দেওয়ার পরে জায়গায় ছিল না, আর মাছের ডিমটা কোথায় দেব বুঝতে পারি নাই। সাইডে অনেক কষ্ট করে দিয়ে দিলাম, আর তারপরে ঝুল দিয়ে দিলাম, আর আলতু আলতু করে নেড়েছিলাম যাতে মাছগুলা না ভাঙে। অনেকটাই আলতু আলতু করে নেড়েছিলাম, খুবই সাবধানে রান্নাটা করেছিলাম, আর লবণও দিয়ে দিলাম। এখন কিন্তু ঢেকে নেব। আজকে কিন্তু আমি আমার ছেলেদের বেডরুমে যে খাট আর ওয়ার্ডরোব আছে সেটা কিন্তু রাত্রে বানিশ করব, সেটা কিন্তু এই ভিডিওতে আছে, স্কিপ করবেন না, ভিডিও জুড়ে থাকবেন। তো আমার মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে তরকারি রান্না। এখন কিন্তু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। পাঙ্গাস মাছের যে একটা গন্ধ আসে এই ভাজা জিরের গুঁড়ো দিলে আর আসে না। তাছাড়া মাছটা ভেজে নিয়েছি, এমনি তো টেস্ট হবে, অনেকটা টেস্ট হয়েছিল এই তরকারিটা। তো আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। কেমন হয়েছে রান্না বান্না কমেন্টস করে যাবেন আপুরা। এখন রাত্রে চলে আসি। সারা দিনের মধ্যে বিকেলের মধ্যে সন্ধ্যের মধ্যে কোনো ভিডিও করি নাই। তো রাত যখন 8টা বাজছে তখনই কিন্তু এই কাজটা করছি। তো ওয়ার্ডরোব আর খাটটা ভালো করে ঘষে নিচ্ছি। বানিশের সাথে যে ক্লিনার থাকে সেটা দিয়ে সুন্দর করে মুছে পরিষ্কার করে ঘষে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি ব্রাশ দিয়ে ঘষে নিয়েছিলাম, ডিজাইনের মধ্যে যে ফ্যাকাশে আছে সেটা পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি ক্লিনার দিয়ে একটা ধার জাতীয় কাপড়ের সাথে ঘষে নিলাম, তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি পানিটা, তারপর ফ্যান চালিয়ে দিয়েছিলাম। ওদিকে কিন্তু আমার খাটটা মোছা হয়ে গেছে, শুকাচ্ছে ফ্যানে। আর এদিকে ওয়ার্ডরোবটা ঘষে পরিষ্কার করে নিচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিওর সাথে আছেন অবশ্যই দেখতে পারবেন কিভাবে আমি আমার ফার্নিচারগুলো সুন্দর করে
পুরান থেকে নতুন করতে পারি। হয়তো আমার এই ভিডিও দেখে অনেকের উপকার হতে পারে। তো মুছে নেওয়া হয়ে গেছে, এখন আমি খাট থেকে শুরু করব বানিশ করা। তো এদিকে কিন্তু আমি একটু টেনে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, ভিডিওটা বড় হয়ে গেছে। আপনারা তো বড় ভিডিও দেখতে চান না, জানি না এখনো পর্যন্ত আপনারা আমার ভিডিওতে আছেন কিনা। যদি থাকেন অবশ্যই সাড়া দিবেন। অনেকেরই দেখি আমার ভিডিওর প্রথম দিকে যে বিষয় হয় সেগুলো থেকে একটু সাড়া দেন, পরবর্তীতে আর কাউকে পাই না। আসলে ভিডিও একটু বড় হয়ে যায়। ছোট ভিডিওতে সব কিছু দেখানো হয় না। আমি কিন্তু রাত্রে এই কাজগুলো করি সংসারে, তাহলে সারাদিনে সময় পাই না। যাই হোক, খাটের সাইডটা ভালো করে সুন্দর করে নিয়েছি। আর এদিকে যে ওয়ার্ডরোবটা সেটাও করে নিচ্ছি। জানি না কতটুকু সুন্দর হয়েছে, তো ফাইনাল লুকটাও দেখিয়ে দিব। আমার ছেলেদের রুমটা একটু গুছিয়ে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা বলবেন কেমন হয়েছে। এই তো ফাইনাল লুক, খাটের সাইড আর ওয়ার্ডরোবের সাইড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।